আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এমএস ওয়ার্ডের পার্ট 2 ইনসার্টের শেপ নিয়ে আলোচনা করব। শেপের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি আপনি শেপটা খুব ভালোভাবে জানেন, আপনি অনেক অনেক কঠিন ডিজাইন আপনি খুব ইজিলি করতে পারবেন শেপের মাধ্যমে। অনেক কিছু শেপ দ্বারা করা যায়। এমন অনেক ডিজাইন আছে যে সমস্ত ডিজাইন আমাদের করতে হলে ইলিস্ট্রেটরে ভাবতে হয়, বাট সেই সমস্ত ডিজাইন আমাদের এখানে করা যায়। তো আসুন কথা বলবো না, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকুন, আগে শিখুন। আপনি শিখলে আমি খুশি, সাবস্ক্রাইব পরে করলেও হবে। স্টুডেন্ট ভিলেজের পক্ষ থেকে আমি শামীম আপনাদের সাথে আছি। চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। তো সরাসরি আমরা স্ক্রিনে চলে আসলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিই। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট। আচ্ছা, তো আমরা যেহেতু শেপ দেখবো তার জন্য সর্বপ্রথম আমরা ইনসার্টে যাব। ইনসার্টে চলে আসলাম। আমাদের এই যে এখানে শেপ আছে, আমরা শেপ দেখবো। আমাদের এখানে অনেক ধরনের শেপ আছে। আমরা যদি এখানে দেখি লেখা আছে আমাদের এখানে লাইন, ঠিক আছে, বেসিক শেপ, ঠিক আছে, ব্লক অ্যারোস, ঠিক আছে, ইকুয়েশন শেপ, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের আছে। তো যেমন এখানে দেওয়া আছে আমাদের লাইন, ঠিক আছে, তারপর আমাদের রেক্ট্যাঙ্গল, ঠিক আছে, বেসিক শেপ, ঠিক আছে, তারপর আছে আমাদের অ্যারো, যেমন তীর চিহ্ন দেখি আমরা বিভিন্ন সময়, ঠিক আছে। তো প্রত্যেকটা থেকে আমরা দিয়ে একটা করে ট্রাই করব, ঠিক আছে, দেখবো। আচ্ছা, তারপরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শেপের মধ্যে এডিট করতে পারি। আচ্ছা, আমরা এডিট থেকেই শুরু করি। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গল টুল নিলাম। উপরে যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট, ঠিক আছে। আমরা নিচে যেগুলো ব্যবহার করি এগুলো উপরে চলে আসে, ঠিক আছে। যেমন এই জায়গাটা নিয়ে আসলাম, হ্যাঁ, রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আসলাম। আনার পরে আমরা এই যে কোনায় রাখলাম, এটা আমরা এটাকে এখান থেকে এরকম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি, খেয়াল করি, এই যে পাশে এখানে এডিট শেপ একটা অপশন চলে আসছে। এডিট শেপের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে এই যে এডিট পয়েন্ট চলে আসছে। এডিট পয়েন্টের উপর আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখবো আমাদের এই যে সাদা পয়েন্টগুলোর মধ্যে একটা পয়েন্ট চলে আসবে। ক্লিক করলাম, এই যে চলে আসছে 4 কোণা 4টা পয়েন্ট। এখন যদি আমি পয়েন্টটা ধরে যদি নিচের দিকে টান দিই, এই যে কি সুন্দর নিচের দিকে চলে আসছে, ঠিক আছে, পয়েন্টটা। তারপরে এটার উপর আমরা যদি ক্লিক করে যদি এভাবে মুভ করি, এই যে বিষয়টা কি সুন্দর না, যে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে এই ধরনের ডিজাইন করতে পারতেছি, ঠিক আছে। মোটামুটি কিন্তু আমাদের যদি মানে বইয়ের ডিজাইন করি, বইয়ের কিন্তু একটা ডিজাইন চলে আসছে, ঠিক আছে। ছোট করে দেখাই আমি, ঠিক আছে। এই যে এটা ছোট করি, এখান থেকে একটু টানে নিয়ে আসি, নিয়ে আসছে। তারপর আবার শেপে যাই। শেপে গিয়ে যেমন আরেকটা নিয়ে আসি। শেপে গিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে আসলাম। আচ্ছা, আসতেছে না, আবার নিয়ে আসি। নিয়ে এসে এরকম করলাম আরেকটা শেপ। গিয়ে আমরা এই যে এডিট শেপে গেলাম, যে এডিট পয়েন্টে ক্লিক করলাম, এই যে পয়েন্ট চলে আসছে। আনার পর আবার এই পয়েন্টটাকে ধরে এই কোণায় নিয়ে আসলাম। এটাও কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে না, যদি এটাকে টান দিয়ে নিচে নিয়ে যে কোণায় রেখে দিই, বুক কভারের মধ্যে অনেক ধরনের ডিজাইন থাকে নিচে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হয়ে গেল আরেকটা। এখন যদি চাই আমরা শেপের মধ্যে কিন্তু পয়েন্ট অ্যাড করতে পারবো। সেটা কিরকম? যেমন আমি যে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপে যাওয়ার পর একটা টুল নিয়ে আসে, এভাবে রাখি। আচ্ছা, আসার পরে যে আমাদের এডিট শেপে গিয়ে যখন আমরা যে এডিট পয়েন্টে ক্লিক করব, 4 কোণা 4টা পয়েন্ট আসছে, তাই না? এখন যদি আমি চাই যে আমার 4 কোণা 4টা পয়েন্ট তো আছে, আমি মাঝে একটা পয়েন্ট চাই, এই মাঝখানে, তাই না? তখন আমরা কি করব? এই মাঝখানে আসার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এই যে আমাদের অ্যাড পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। অ্যাড পয়েন্টে ক্লিক করলাম, এই যে আরেকটা পয়েন্ট চলে আসছে। এখন যদি আমরা পয়েন্টটা ধরে নিচের দিকে টান দিই, শিফট চাপ দিই, তাহলে সব দিকে সমান থাকবে, চলে আসছে, ঠিক আছে। কি দারুণ! এখন যদি আমরা চাই এখান থেকে ধরে একটু এটাকে একটু কার্ভ করে দিলাম, এখান থেকে ধরে একটু কার্ভ করে দিলাম, ঠিক আছে। এটা পুরো একদম ইউনিক, ঠিক আছে। এটা করার জন্য আমাদের মানে একটা সময় আমরা ভাবতাম যে ইলিস্ট্রেটর ছাড়া হবেই না, ফটোশপ ছাড়া হবেই না, বাট এমএস ওয়ার্ড এখন করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা নিচে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, এই গেল। আমরা আবার ইনসার্টে যাই, গিয়ে আমরা এই যে এখানে টুলে আসলাম, আমাদের বিভিন্ন অ্যারো নিয়ে আসি। যেমন এই একটা অ্যারো নিয়ে আসলাম, ঠিক আছে। অ্যারোটা এখান থেকে আমরা করলাম। আচ্ছা, বাস। এটা অ্যারো আছে আমাদের এখানে, আমরা বিভিন্ন, যেমন এই যে আমাদের এখানে উপরে যেমন ইয়ে আছে, আমাদের এখান থেকে আমরা এটা মুভ করাতে পারবো, বিভিন্ন স্টাইলে আমরা এটাকে অ্যাঙ্গেলিং করে দিতে পারবো, ঠিক আছে, মুভ করাতে পারবো।
এই যে পয়েন্টটা ধরে আমরা এখান থেকে এটা কি করতে পারবো, হ্যাঁ, এটাকে আমরা মুভ করে দিতে পারবো, বিভিন্ন স্টাইল করে দিতে পারবো, ঠিক আছে, একদম 3D ভাবে, ঠিক আছে। এখান থেকে আমার এই নিচে আর একটা পয়েন্ট আছে, এখান থেকে করতে পারবো, ঠিক আছে, বাস হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের সবার প্রথম আরেকটা আছে আমাদের টেক্সট বক্স, ঠিক আছে। টেক্সট বক্সটা খুবই গুরুত্বপূর্ণ, যেন আমি টেক্সট বক্সটা নিয়ে আসি, এসে আমি টেক্সট বক্সটা এনে রাখলাম। আচ্ছা, এখানে আমি একটা লেখা লিখি, যেমন আমি এখানে লিখলাম, ঠিক আছে, স্টুডেন্ট ভিলেজ, ঠিক আছে, লিখলাম, ছোট করে একটু এটাকে। এই যে লেখাটা লিখলাম, এখন অনেকে বলতেই পারে এই লেখাটা আমার একদম পেজের এই শেষ কোণায় থাকবে, ঠিক আছে, এই কোণায় থাকবে, তাই না, এরকম। এখন কিন্তু আমরা যারা বিগিনার, আমরা যখন নতুন নতুন কাজ শিখি, আমরা কিন্তু তখন পারি না কিভাবে ট্যাব দিয়ে চাপায় চাপায় নিয়ে যাব বা কিভাবে রাখবো, 19-20 হয়েই যায়, পারি না আমরা, ঠিক আছে। বা টেক্সট বক্স আমরা এই যে কোণায় নিয়ে এটাকে আমরা কি করলাম, রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এখন বলতেই পারে যে আমার যে বাইরের যে আউটলাইনটা শো করতেছে এটা যে না শো করে, আচ্ছা, তার জন্য আমরা কি করব, এই যে শেফ ফরম্যাটের শেফ আউটলাইনে গিয়ে আমরা নো আউটলাইন দিয়ে দিব, এই যে এখন আর নাই, দেখা যাচ্ছে না। আমরা যদি এই যে প্রিন্ট প্রিভিউতে যাই, ওই যে আমাদের প্রিন্ট প্রিভিউ চলে আসছে, এই যে কোণায় কোনো কিছুই নেই, আমাদের এখানে কোনো দাগ নেই, আমরা আবার চলে গেলাম। আচ্ছা, আমরা আবার ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমরা শেপে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমরা অন্য একটা বক্স নিয়ে আসি, যেমন এই একটা বক্স নিয়ে আসলাম, বা এটা বাদ দিলাম, আমরা নিচে গিয়ে যে এই শেপটা নিয়ে আসি, ঠিক আছে, এটা নিয়ে এসে আমরা এখানে রাখি। আচ্ছা, এটা অনেকটা মেসেঞ্জার বা মেসেজের আইকনের মতো লাগতেছে, তাই না। আচ্ছা, এখন যদি বলি যে আমরা টেক্সট বক্সে তো লিখলাম, টেক্সট বক্স ছাড়াও কি আমরা লিখতে পারবো কিনা, ঠিক আছে না, প্রশ্ন আসতেই পারে। যেমন এই জিনিসটার মধ্যে মন চাচ্ছে যে আমি মাঝখানে SMS লিখি, এটা অনেকটা SMS লিখতে মানে লিখতে আমার ভালো লাগতো, তখন কি করতে হবে, আবার টেক্সট বক্স এনে এখানে লিখতে হবে, বাট তার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এটার উপর রাইট বাটন ক্লিক করে আমরা এই যে এডিট টেক্সট বা অ্যাড টেক্সট, ঠিক আছে, অ্যাড টেক্সটে ক্লিক করলাম, বাস এখানে আমরা কি করলাম, SMS লিখে দিলাম, ওই যে SMS হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে একটু জুম করে দিই, হোমে গেলাম, একটু বড় হয়ে গেল, ঠিক আছে, বোল্ড করে দিলাম, বাস এটাকে একটা কালার দিয়ে দিই, হাইলাইট কালার, বাস কি সুন্দর লাগতেছে, তাই না দেখতে, ঠিক আছে। আমরা যে শুধু টেক্সট বক্স থেকে লিখতে হবে তা কিন্তু না, টেক্সট বক্স ছাড়াও আমরা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে যেমন আমরা আরেকটা টুল নিয়ে আসি, যেটা বেশিরভাগ সময় আমরা এডুকেশন লোগো বা সার্টিফিকেটে আমরা ওইখানে দেখি, ঠিক আছে। যেমন এখানে আমরা এটা নিয়ে আসলাম, এই যে চলে আসছে, এটাকে আমরা একটা কালার দিই, কালারটা দিলাম। আচ্ছা, যদি চাই এর উপরে আমরা লিখতে পারবো, ঠিক আছে। এটার উপর আমরা রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে অ্যাড টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পরে বাস আমরা এখানে লিখে দিলাম, ঠিক আছে, এডুকেশন, এডুকেশন লিখে এটাকে একটু বড় করে দিই, হোমে গিয়ে আমরা একটু বড় করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, এটাকে একটু কালার দিয়ে দিই, ঠিক আছে, বাস জিনিসটা কি দারুণ লাগতেছে, ঠিক আছে। শেফ থেকে আমরা এরকম অনেক কিছু বানাতে পারি। তারপর হচ্ছে কি আমরা শেফ থেকে যেমন যেমন ফ্ল্যাগ বানাতে পারি, যেমন পতাকা, মানে এখানে গেলাম, গিয়ে আমরা এখান থেকে একটা কি করলাম, রেক্টাঙ্গুলার টুল নিলাম, নিয়ে এখানে এটা আঁকলাম, ঠিক আছে, এটা কালার চেঞ্জ করে দিই, এটাকে একটা সবুজ কালার দিই, আচ্ছা দিলাম। বাইরের যে আউটলাইনটা আছে এটা সরাই দেওয়ার জন্য আমরা শেফ আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম। আচ্ছা, তারপর মাঝে আমরা কি করবো, একটা বৃত্ত দিব, ঠিক আছে, যে এখান থেকে আমরা একটা ওভাল টুল নিয়ে আসলাম, এনে আমরা শিফট প্রেস করে একটু গোল হবে, সব দিক দিয়ে গোল করার জন্য শিফট প্রেস করে আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা, এটা আউটলাইনটা আমরা সরাই দিই এবং এটাকে আমরা কি করব, একটা লাল রং দিয়ে দিব, ঠিক আছে, হয়ে গেল। তার পাশে আমরা একটা স্টিক, একটা লাঠি দিয়ে দিব, আমরা এই যে শেপের এখানে আমাদের এই যে লাইন আছে, ঠিক আছে, লাইন টুল নিয়ে এসে আমরা এই কোণা থেকে নিয়ে একটা লাইন টুল টেনে দিব। লাইন টুলটা এই যে আমি টান দিয়েছি, সোজা হয়ে গেছে, বাট আপনাদের কিন্তু বেঁকা হয়ে যাবে এরকম, ঠিক আছে। আপনারা কি করবেন, সিম্পলি শিফট চাপ দিবেন, তাহলে সোজা হয়ে যাবে। বেঁকা, এই যে বেঁকা আছে, আমি শিফট চাপ দিলাম, এটা কি হয়ে গেছে, সোজা হয়ে গেছে, ঠিক আছে, বাস। এখন যদি ইচ্ছে হয় একটু জুম করে দেখাই, এখন যদি ইচ্ছে হয় যে এই পতাকার যে লাইনটা আছে এটা একটু মোটা করবো, আমরা শেফ আউটলাইনে যাব, গিয়ে আমরা এই যে উইথ এখানে গিয়ে এখান থেকে একটু মোটা করে দেবো, বাস
মোটা করে দিলাম, হয়ে গেল। এটা কালারটা চেঞ্জ করে দিই, ধরে আমরা এখানে কি করলাম, শেপ ফরম্যাটে গিয়ে ব্ল্যাক করে দিলাম। সব শেষ, আমাদের পতাকা হয়ে গেছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন এই পতাকাটাকে মুভ করব, যেমন মুভ করি, এই যে ভেঙে যাচ্ছে কিন্তু, তাই না? ভেঙে যাচ্ছে, এটা কিন্তু একসাথে থাকতেছে না। আচ্ছা, এটাকে একসাথে থাকার জন্য আমরা কি করতে পারি? এটার জন্য একসাথে থাকার জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে একসাথে নিয়ে আসি। এটাকে আমাদের গ্রুপ করতে হবে, একসাথে করতে হবে। আচ্ছা, গ্রুপ আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে আমরা এই যে সিলেক্টে যাব, হ্যাঁ, হোমে গিয়ে হোমের এই সিলেক্টে যাব, আর যে সিলেক্ট অবজেক্ট আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপর আমরা পুরো পতাকাটাকে এভাবে সিলেক্ট করে দিব, ঠিক আছে? পুরোটাকে আমরা সিলেক্ট করে দিব। আচ্ছা, দেখা গেছে আমাদের সবগুলাই সিলেক্ট হয়েছে, শুধু এই স্টিকটা সিলেক্ট হয় নাই। আমরা শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করে দিলাম। এখন আমরা রাইট বাটন ক্লিক করে যে আমরা গ্রুপে যাই, যে গ্রুপ, বাস এখন গ্রুপ হয়ে গেছে। এখন আমরা সব জায়গায় মুভ করাতে পারবো, এটা মুভ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে গিয়ে আমরা আনগ্রুপ করে দিই। আরেকভাবে আমরা গ্রুপ করতে পারি, সেটা কিরকম? যেমন এটাকে আমি সিলেক্ট করলাম, আবার শিফট চাপ দিয়ে এটাকে সিলেক্ট করলাম, আবার শিফট চাপ দিয়ে যে লাইনটাকে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন রাইট বাটন ক্লিক করে আমি গ্রুপে গিয়ে গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে করে আমরা শেফে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, ঠিক আছে? যেটা মানে আমাদের কাজ অনুযায়ী আমাদের যেরকম লাগবে আমরা এরকম পছন্দ মতো নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের ইনসার্টে যেমন বিভিন্ন ধরনের শেপ আছে, যেটা মানে বলার বাইরে। আমরা কাজ করলে যেমন এখান থেকে যদি আমরা চাই মুন শেপ নিয়ে আসতে পারি, ঠিক আছে? এই যে চাঁদ, ঠিক আছে, চাঁদের শেপ নিয়ে আসলাম। আমরা এখান থেকে শেফের কালার, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই, আউটলাইনটা সরাই দিই, ঠিক আছে? বা যদি আউটলাইন দিতে চাই আউটলাইন দিলাম, ঠিক আছে না? বা যদি চাই এটা আউটলাইনটা একটু মোটা করে দেবো, এখানে গিয়ে আমরা উইথে গিয়ে আউটলাইনটা একটু মোটা করে দিলাম, ঠিক আছে না? এরকম বিভিন্ন ডিজাইন আমরা কি করতে পারি, শেফ থেকে তৈরি করতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সকলেই ভালো লেগেছে, সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বুঝে বাকি থাকে বা কোনো জায়গায় কোনো অস্পষ্ট থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করে জানাবেন। আমি আপনার সেই প্রশ্ন বা অস্পষ্টতার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।